হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকিবেন এবং তাহার সম্মুখে আমলের ৯৯টি দপ্তর খুলিবেন। প্রতিটি দপ্তর দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হইবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই আমলনামা সমূহ হইতে তুমি কোনো কিছু অস্বীকার করো কি? আমার যে সকল ফেরেশতারা আমলনামা সমূহ লেখার কাজে ছিল, তাহারা তোমার উপর কোনো জুলুম করিয়াছে কি? কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়াছে কি? অথবা করার চেয়ে বেশি লিখিয়াছে কি? সে আরজ করিবে, না, অস্বীকার করার কোনো সুযোগ আছে না, ফেরেশতারা জুলুম করিয়াছে। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিবেন, তোমার নিকট এই সকল বদ আমলের কোনো ওজর আছে কি? সে আরজ করিবে, না, কোনো ওজরও নাই। তখন আল্লাহ তাআলা বলিবেন, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে। আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর কাগজের একটি টুকরা বাহির করা হইবে, যাহার মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিখিত থাকিবে। আল্লাহ তাআলা বলিবেন, যাও, ইহাকে ওজন করিয়া লও। সে আরজ করিবে, হে আমার রব, এত বড় বড় দপ্তরের মোকাবিলায় এই টুকরা কি কাজে আসিবে? আল্লাহ তাআলা বলিবেন, তোমার উপর জুলুম করা হইবে না। অতঃপর ওই সকল দপ্তর এক পাল্লায় রাখা হইবে, আর কাগজের সেই টুকরা অপর পাল্লায় রাখা হইবে। তখন সেই কাগজের টুকরার ওজনের মোকাবিলায় দপ্তরওয়ালা পাল্লা উড়িতে আরম্ভ করিবে। প্রকৃত কথা হইল, আল্লাহ তাআলার নামের মোকাবিলায় কোনো জিনিস ওজনই রাখে না।